গুড মর্নিং। এখন বাজে হলো 5টা 35। খুব তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ হলো কোনো কারণ তো নিশ্চয়ই আছে, না হলে আর উঠবো কেন। ছেলে এখনো ঘুমোচ্ছে। ওঠার কারণ হলো আজকে বৈশাখীকে আর স্বপ্নাকে আমার বাড়িতে আসতে বলেছি। দুপুরবেলা একটু খাওয়া দাওয়া হবে, হই হট্টগোল করবো বলে, কোনো অকেশন নয়। অনেক দিন ধরে ভাবছিলাম ওদের বলবো বলবো, কিন্তু ওদের আর বলে হয়ে ওঠাও হয়নি। সেই জন্য ভাবলাম যে আজকে বলেই ফেলি। আজকে বিকেলবেলা ওদেরও মেয়েদের পড়া আছে, স্বপ্নার গানের ক্লাস থাকে, আমার গান থাকে ঘরে। সেই জন্য বললো ওদের আজকের দিনটা ওরা ফ্রি আছে। ওই জন্য সেই মনে করেই কোনো চিন্তা ভাবনা ছাড়াই ওদের আজকে বলেছি। কিন্তু আমার টেনশান, তার মধ্যে একটুখানি নিজেই চাটা করে খেয়ে নিয়ে পরে ফ্রিজ থেকে ঘুম থেকে উঠেই আগে চা করেছি, করে পরে আগে মাছ টাছগুলো মাংসগুলো বার করে রেখে এসেছি। তা চাটা খাবো, খেয়েই আগে মাছ টাছগুলো ধুয়ে নিই। তা চলো, ধুতে রান্না করতে করতে ওদের সঙ্গে থাকাকালীন প্রচুর কথা হবে। আর যেরকম প্রতিদিনের মতন বলি, সঙ্গে থাকতে আর পাশে থাকতে, আর আমি জানি একটুখানি তোমরা সঙ্গেও থাকবে পাশেও থাকবে। তা চলো, গল্প নয়। রাত্রিবেলা ঘুম হয়নি টেনশানে, কি রান্না করব কি করব না। অনেকদিন রান্না ঠিকঠাক করি না, তো ওই জন্য একটা টেনশন কাজ করছে। আর আমার কর্তামশাই বলবে, এমন ভাব করছো যেন মনে হচ্ছে 30টা লোকের রান্না করবে 3টে লোকের রান্না। ঠিক আছে, চলো মাছটা ধুয়ে নিই রান্নাঘরে গিয়ে। সকাল সকাল উঠে পড়েছি। রান্না হবে, কেন হবে, কি হবে সবই তো তোমাদের বলেছি। করবো হলো ইলিশ মাছ, মাংস আর চাটনি, এইসব। ঠিক আছে, আগে মাছগুলোকে ধুয়ে ফেলি। ও, তার সঙ্গে করবো উচ্ছে দিয়ে একটা তিতো। মাছগুলো ধুয়ে নিই। ইলিশ মাছ ভাপানো করবো, যেরকম পারি সেরকম করবো। ঠিক আছে, মধ্যে ভাপাবো। এর মধ্যে হলো সর্ষে আর পোস্ত বেটে নিয়েছি। ঠিক আছে, হলুদ, নুন আর কাঁচা লঙ্কা দেব। আগে এইটাকে রেডি করে একটু সময় রেখে দিই, তারপর মাইক্রো ওভেনে দেব। আর সেই ফাঁকে মাংসটাও ধুয়ে নিই। চলো, ওরা চলেও আসবে, ঝপঝপ করে ফেলি, না হলে না দেরি হয়ে যাবে, পরে মানে সময় হবে না। চলো, এই যে মাংসটা আজকে অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি, কেননা কোনো সময় রান্না থাকলে না আমার ভীষণ টেনশন হয়। এই জন্য তাড়াতাড়ি উঠে পড়ে কিছুটা করে আগিয়ে রেখে একটু বসবো, চা খাবো, তারপরে ও উঠবে, বাবু চেম্বার যাবে, তারপরে শুরু করব। কিছুটা আগিয়ে রেখে দিই। যেমন এই যে ইলিশটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, পরে মাইক্রো ওভেনে দেব। আর মাংসটাকে ধুয়ে সিটি দিয়ে দেবো একবার, মানে প্রথমে সিটি দিয়ে তারপরে কড়াই দিয়ে কষাবো। এক একজনের করার পদ্ধতি এক এক ধরনের, কেউ কষিয়ে সিটি দেয়, আমি আবার সিটি দিয়ে নিই আগে, তারপরে কষিয়ে রান্না করি। চলো, এই দেখো প্রেসারে দিয়ে নিয়েছি, এবার ঢাকা দিয়ে গ্যাসে বসিয়ে দেবো। দাঁড়াও, এবারে গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিই কয়েকটা সিটির জন্য। আর অন্য পাশে আলু পেঁয়াজ কেটে নিই। চলো, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, ওটা ভুলে গেছিলাম। দিয়ে মাইক্রো ওভেনে দিয়ে দেবো। এখনই দেবো না, মানে রেডি করে রেখে দিই। ওদিকে প্রেসারে বসিয়ে দিয়েছি, আর এদিকে আলুটা কেটে নিই।
আজকে ধীরে সুস্থে করলে না হবে না, অনেক কাজ বাকি। সকাল সকাল আগে রান্নাটা করে নেব, নিয়ে তারপরে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বিছানা তোলা, তারপর হলো ছেলের খাবার রেডি করব, ও বেরোবে। আর একটা হলো ওকে কি বলে, ওরা আসবে, তার আগে স্নান টান করে পুরো রেডি হয়ে নেব। চলো দেখো, পেঁপেটা অলরেডি কাটা হয়ে গেছে। এটা আমার বান্ধবীদের জন্য নয়, এটা আমার বরের জন্য। 3 দিন আগে আমার কিনেছিলাম বাজারে বেরিয়ে। একদিন আমার বান্ধবীর বাড়ি পড়েছিল, একদিন আমার ঘরে, আর আজকে এই ফার্স্টেই আগেই কেটে নিলাম। আর পেঁয়াজ সব কাটবো বলেই ওই জন্য পেঁপেটাকে আগে কেটে নিলাম। এর আগেও বলেছিলাম আমার ছেলের সময়ের বান্ধবী একজন, আর এই ধীরে বয়সে গিয়ে গানের সূত্রে দুজন মানুষের সঙ্গে পরিচয় হয়েছে। ঠিক আছে, দুটো নতুন বান্ধবী হয়েছে, একটা হলো কম বয়সের, একটা হলো বেশি বয়সের। ঠিক আছে, তাদের অনেক দিন আগে থেকে বিবাহবার্ষিকী এটা ওটা গেছে, আর এমন সময় আমার বিবাহবার্ষিকী করা যায় না। ঠিক আছে, নীল পুজোর দিনে। ঠিক আছে, এটা অনেক দিন ধরে বলেছিলাম খাওয়াবো, টাইমের সঙ্গে অ্যাডজাস্ট হয় না বলে করে উঠতে পারছি না। তাই জন্য এবারে ভাবলাম যে না, ফেলে রেখে লাভ নেই, ওদের একদিন বলি। তাই জন্য সেই দিনটা হলো আজ। ঠিক আছে, স্বপ্নারও ছেলে বেরিয়ে যাবে, ওর ছেলে ডাক্তার, ওর ছেলে বেরিয়ে যাবে, হাজবেন্ড বেরিয়ে যাবে, তারপরে আসবে। বৈশাখীও ঠিক ওই রকমই 11টা 11:30টায় আসবে, কিন্তু আমি উঠে পড়েছি 5টার মধ্যে। ঠিক আছে, বললাম না এমন কিছু নয়, তাহলেও অনেক দিন রান্না বান্না সেইভাবে করি না, তো ঘুম হয়নি রাত্রিরে। খালি মনে হচ্ছে যদি পেরে না উঠি, তারপর যদি রান্না ভালো না হয়, যাই হোক একটা মানুষকে যে খেতে দেবো, সেই রান্নাটা যদি ভালো না হয় নিজেরও তো ভালো লাগে না। না, সেই জন্য টেনশনেই ঘুম হয়নি। আবার আজকে সন্ধ্যেবেলা আবার নিখিলেশ জেঠু আসবে গান শেখাতে, তাই জন্য ওই যে সিটি পড়ছে দেখালাম। ও না উঠে পড়ে চেঁচাতে বসে যে এত সকাল সকাল উঠে কেন চব্য পাঠ করছো, কতজন রান্না করবে। এমনিই কালকে রাত্রিবেলা বলছে এমন করছো যেন মনে হচ্ছে 20টা লোকে রান্না করবে। উঠে মাইক্রোওভেনে বসিয়ে দিলাম। তিন মিনিটে যথেষ্ট। আর এই পাশে মাটনটা সিটি দিয়ে নিচ্ছি, হয়ে গেছে মনে হয়। আচ্ছা, এখানে আলুগুলো ভেজে নিই ইন্ডাকশানে। আর আমি যে কোনো রান্না করি হলাম কাঁচা লঙ্কা, পুরো লঙ্কা আমি খাই না, সব রান্নাই আমার কাঁচা লঙ্কা দিয়ে। পেঁয়াজ, রান্নাঘরের আলো এত কম। আলু বেরিয়ে গেছে, তেল ছেড়ে এসেছে, আর মাংসটা এত সুন্দর গলে গেছে না, বলার কথা নয়। বুঝছো, এবার একটা একটা করে এখানে মাংসগুলো দিয়ে দিই। ভুলে যাচ্ছে,
কত সুন্দরভাবে নরম হয়ে গেছে, তুলোর মতন। কষানো হয়ে গেছে। এবারে আমি যেটা দিই চায়ের লিকার, সেটা দিয়ে দিলাম। দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো, একটু নাড়িয়ে পরে ঢাকা চাপা দিয়ে দেবো। এই যে বসে চা খেলাম, ওষুধ ঘুমিয়ে চলেছে আর মোবাইলের অ্যালার্ম পড়েই চলেছে। এগুলো খেয়ে নাও না, কাটা হয়েছে, কেটে রেখেছি তো, খেয়ে নাও। এই দেখো এদিকে এইটা হচ্ছে, এদিকে এইটা হচ্ছে, বললাম চাপা ঢাকা দিয়ে দেবো। চাপা ঢাকা দিয়ে মোটামুটি হয়ে এসেছে। এবার গরম মশলা দেবো, দিয়ে নেবো। আর মোটামুটি আলো বেরিয়ে গেছে, মেঘলা কিন্তু আলো বেরিয়েছে। ওখান থেকে নামালাম, এইরকম কীরকম হয়েছে বুঝতে পারছি না, কাঁচা তেল কীরকম হয়েছে বুঝতে পারছি না। তাও আমি মাংসটা জানো সিদ্ধ এত হয়ে গেছে, মাংসটা ঘেটে গেছে মনে হয়, এটাও হয়ে গেছে। এবার একবারে তুলে নেবো বাটিতে বাটিতে। এই যে এই উচ্ছেটা করলাম, আর চাটনিটা করা আছে, বাটি বাটি করে সব তুলে রাখলাম। চলে যাচ্ছে দাদা নিচে। বলে ঠিক ধরেছ? কাকে বলছো? বলে ঠিক ধরেছ, রাম মন্দিরের অবধি কাস্টমার দেখছি। এই সারাদিনের জন্য বেরোলো। আজকে যেহেতু আমার বান্ধবীরা বাড়ি আসবে, ওই জন্য আরও ঢুকবে না। তোমরা মস্তি করো, এনজয় করো। কিটকিট করবে, বলবে 3টে লোকে রান্না করতে গিয়ে হাঁপিয়ে পড়ছো, টেনশান করছো, এদিকে ইনসুলিন নেওয়া করছো না। ইনসুলিনটা নেওয়া হয়নি। এই আমটা কাটবো, মানে আর একটা আম বাকি আছে, আর একটাই প্যাকেটে। এই যে আর একটা আম, দাঁড়াও, এই যে একটা আম কাটলেই হয়ে যাবে পুরো। আমটা কেটে ফ্রিজে তুলে দিই, একটু ঠান্ডা ঠান্ডা হলে ভালো লাগবে। চলো দেখে নিই পুরোটা। মোটামুটি সব কাজ হয়েছে। এই বাসনটা মাজবো আর চালটা ধোবো। ধুয়ে একটু সময় ভিজিয়ে রেখে দিই, ভিজাতে ভিজাতে আমার ইনসুলিনও দেওয়া হয়ে যাবে, খাওয়াও হয়ে যাবে। ছেলে এইসবে উঠে বাথরুমে গেল, আলো ভরা হয়ে গেল। সব কাজই মোটামুটি কমপ্লিট। এবার আমি নিজে স্নান করব। গাছটা কালকে বাড়ি থেকে নিয়ে এসেছি। আমার গাছগুলো মরে গেছে, এই পাতা, এই পাথর কুচি। জল পড়ে না যায়, জল পড়ে না যায়, জল পড়ে না যায়। কালকেও কত জল পড়েছে, ভীষণ আমার জল পড়ে, ভীষণ জল পড়ে। জল আর দুধ আমার পড়বে না, এটা হতেই পারে না। ভাতও বসিয়ে দিলাম, অনেকক্ষণ ভেজানো ছিল। এইবারে নিজে গিয়ে ঘরটা ছেলে উঠেছে, এখনো বিছানা গোছানো হয়নি, ঘরটা মুছবো। তার আগে ইনসুলিনটা দিয়ে নিই, সব রেডি করে দিয়ে গেছে, ওষুধ, হরলিক্স। ইনসুলিনটা বার করা হয়নি। তার দেওয়া কমপ্লিট, এবারে মুছে নেওয়া। গরমও কমছে না, কি পচা গরম, পচা। কবে থেকে পড়ে আছে। এবছরে যদি এই গরম, আগের বছরে এর থেকে কম ছিল, এবছরে বেড়েছে, সামনের বছর আরো বাড়বে। এতেই টেকা যাচ্ছে না, সামনের বছর কি করা হবে কে জানে। আচ্ছা, ভাতও প্রায় হয়ে এসেছে, এবার ছেলেও বেরোবে, খেতে দেবো, ছেলেও বেরোবে।
একটুখানি বাইরে যাও। হয়ে গেছে মনে হয়, নাকি আর একটু হবে? না, সব ঘেঁটে লাভ নেই, মাংসটা ঘেঁটে গেছে। এবার ভাতটাও যদি ঘেঁটে যায় তারা কি খাবে? কি খিচুড়ি? খিচড়ি খাবে? খিচড়ি দিয়ে দেবো দরজা? ঠিক আছে, সব কমপ্লিট হলো। এবারে স্নানটা করব, নিয়ে এই হারমোনিয়ামটা নিয়ে বসবো। হয়ে গেছে, ওরা এখনো আসেনি, দুজনে হয়তো একসঙ্গেই ঢুকবে। তো যতক্ষণ না আসছে ততক্ষণ একটুখানি রেয়াজটা করি, কেননা সন্ধ্যেবেলায় জেঠু আসবে। এবার বেসুরো যদি হয়, জেঠু এমনিই বলতে ছাড়ে না, এত বছর ধরে শিখছো, কি শিখলে? তাই আগে ভাগে কথা যাতে বলতে না পারে। অনেক দিন বসা হয়নি, 2-3 দিন বসা হয়নি, তাই জন্য আজকে একটুখানি রেয়াজটা অন্তত করি। আবার মা গান প্র্যাকটিস করবে নিখিলেশ জেঠুর কাছে, এটা একটা সুখবর, এটা বড় খবর। মা আবার শুরু করবে নিখিলেশ জেঠুর কাছে। এখন একটু ভালো আছে, একটু ভালো বলতে মা মধ্যিখানে অপারেশন হওয়ার পরে খুবই ভালো হয়ে গেছিল। কি করে একটা পায়ে টান লেগেছে, দিন 10-12 হলো, পাটার যন্ত্রণা, একটু কষ্ট পাচ্ছে। আবার ডাক্তার দেখানো হবে, ঠিক হয়ে যাবে আশা করি। বা সবাইয়ের আশীর্বাদে মা ভালো 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 হয়ে উঠবেই। তোমরাও তার সঙ্গে কামনা করো আমার মা যেন খুব সুস্থ থাকে, ভালো থাকে, মা বাপি কাকু তিনজনেই যেন। রেয়াজটা লাগাতার করতে থাকি, তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো, ঠিক আছে? হাই, কে নেই তো? কে কে? সেটা তো বাবা, তোমার মুখটা আজকে এরকম শুকিয়ে শুষ্ক হয়ে গেছে। শুষ্ক হবে না, তো খাটনি হলে। বাবা, আমি গান ছাড়া কিচ্ছু বুঝি না, একদম কথাতে গান, রান্নায় গান। তোমার চোখে লাগছে, চশমাটা খোলো, লাইটের জন্য। কি আম ওগুলো? আম্রপালি। আম্রপালি। তোমার নিজের রেখেছ তো? ওকে, স্বপ্নাকে বলছি, নিজের রেখেছ তো?
আমার দুটোতেই হয়ে যাবে, কারণ হলো আমি আর তোমার দাদা। কেন গান শুনবো তো আজকে, দাদা ওই কারণে আজকে আর আসবে না, বললো তোমরা 3 মূর্তিতে থাকবে, তার মধ্যে বলছে মিলি আসবে না। এই না, মিলির সেলাই আছে ওই যে তোমার ওই কাকুলিদির দিদির। না না, মিলির আজকে অফুরন্ত কাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব জানে। কি কি রে, ফেটে গেছে? না না না, আপনা আপনি চির ধরে গেল। হ্যাঁ, অত জাবড়া থাবড়া ডিজাইন একদম না। এনেছে কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি, আবার এই যে লাউ কলার কি বলতো কাপ, ঠিক আছে, কাপগুলো এনেছে। কোনো দরকার ছিল না, এটা তো কোনো অনুষ্ঠান নয়, জাস্ট বন্ধু বান্ধবরা মিলে মস্তি করবো বলে। আচ্ছা চলো ওদের ওয়েলকাম ড্রিঙ্কসটা দিয়ে দিই, টক দই দিয়ে, আর ওটাকে কী বলে গ্লুকন্ডি দিয়ে লস্যি, আর পরে আমটাম কেটে রেখেছি ওগুলো দেবো। ওটা খেয়ে দিয়ে উঠলে আম মিষ্টি কোল্ড ড্রিঙ্কস এগুলো পরে দেবো, আগে এগুলো দিয়ে আসি। চলো। আর আর মেহেন্দি পড়ছে কে? এখন এক হাতে পড়ে আস, আর এক হাতে খেয়ে নেবে, নিয়ে এই হাতে একটুখানি। হ্যাঁ দেখলাম ছবি, কথা হয়েছে দিদির সঙ্গে। সোনা তোমার, টাকা তোমার, কিন্তু এই মুখটা ছিল আমার, তাই জন্য তুমি পরে বসবে। ওপরের কভারটা কিন্তু ভেরিমি আছে, ভেরিমিটা আমারও খুব শ্যুট করে। ফাউন্ডেশন ওগুলো মনে হয় 450-500 করে। আমার নেই, আমার আগে যারা মানে আমি যাদের কাছ থেকে নিতাম তারা আর এখন করে না। হ্যাঁ ওটা কাজ, হ্যাঁ করে দে, ওই হাতে অত হিপজি গিপজি করবো না। চলে 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 চলে, আমি আগে, তোমরা বসো বসো বসো, ওই তো না, আমি আবার ওইটা দিলাম না। একসঙ্গে এলি আর পাটে পাটে যাওয়া। এই রে চলে যাচ্ছে। আসলাম আর বৃহস্পতিবার আমার ফ্ল্যাটে গৃহপ্রবেশ আছে, যাবেন, নারায়ণ পুজো হবে। মিমি টাটা, মাসুমি টাটা। মিমি আর একটু গড়াগড়ি দিয়ে নিক। মিমির যাওয়া হলো 6টা। যা রোদ্দুরে, যা রোদ্দুরে এলি রোদ্দুরে যাওয়া। যা, মেহেন্দিটা থাক হাতের ওপরে। ও ঝুলে পড়ে রয়েছে, উঠে পড়বে। দেখি তাহলে যেটুকে। তোমার তো দিদির বাড়ির সময়ও হয়ে গেল। ব্লাউজই নাকি, দিদির ব্লাউজ এখনো হয়নি, আর ওর মা এসেছে। কিছু ভুলে যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, একটু আগে গেছে। আর এই যে স্বপ্না যাচ্ছে এখন। যাও টাটা, এখান থেকে ভ্যানে উঠে যাও। হাঁটতে হাঁটতে যাবে? ঠিক আছে যাও। এই যে যাবে এবার দিদির বাড়ি। এই গান করে উঠলাম, জেঠু সবে গেল, ওই জন্য ভাবলাম যে এবারে স্টপ করতে হবে।
সকাল থেকে দেখতে পেলে আমার 2 বান্ধবী এসেছে, বললো কি রান্না বান্না করলাম না করলাম, কোনো উদ্দেশ্য নয়। অনেক দিন ধরে মনে করছি ওদেরকে বলবো 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 বলবো, তাই দেরি না করে বলেই ফেললাম। ওদের বিভিন্ন কম বেশি ছোটোখাটো অনুষ্ঠান, কারোর জন্মদিন, কারোর বিবাহবার্ষিকী, এইসবেতে গেছি, কারোর ঘর পুজো। তা আমি না আমার বিবাহবার্ষিকী না আমার জন্মদিনের কিছু বলা হয়নি, বা সেই রকম পরিস্থিতি তৈরি হয়নি বলবার মতন, তাই আর বলা হয়নি। তাই মনে করলাম না, ওরাই বা কেন বাদ থাকবে আমার বাড়িতে আসা বা নিমন্ত্রণ করা। তাই জন্য আজকে একটা সুযোগ ছিল বলে, আমারও বাড়ি যাওয়ার থাকে না, বৈশাখীরও মেয়ের স্কুল ছুটি ছিল, আর স্বপ্নারও একটা সুযোগ ছিল বলে ওই জন্য করে ফেললাম। আর বলেইছি তো, স্বপ্নার বৈশাখী হলো আমার গানে ঢোকার পর থেকে, পঞ্চমে যাওয়ার পর থেকে ওদের সঙ্গে আমার সম্পর্ক তৈরি হয়েছে। সম্পর্কটা খুব ভালো। আর মিলির সঙ্গে হলো আমার ছেলের স্কুল লাইফ থেকে, মানে একদম আমারও কম বয়স, আমার ছেলেও ছোট, তাদেরও যেরকম আমার ছেলের সঙ্গে ওর ছেলেরও যেরকম বন্ধুত্ব আজও অটুট, আমার সঙ্গেও ওরও তাই। সে তো কম বেশি এদিক ওদিক হয়, সে সবার সঙ্গে, মা বাবার সঙ্গে হয় না, কিন্তু সম্পর্কটা সুন্দর, টক ঝাল মিষ্টি মিশিয়ে সবকিছু সম্পর্ক। একটা টেনশন কাজ করছিল কিরকম কি রান্না করব, কোনোদিন করে খাওয়াইনি রান্না বান্না, তার উপরে যদি এরকম রান্না করি, তার মধ্যেও মাংসটা গেছে আজকে খেতে। যাই হোক, সারাদিন বেশ ভালোই কাটলো, আনন্দ ঠাট্টা হই হুট্টোগোল করে, তার মধ্যে গানটাও হলো। আর মিলি আজকে আসতে পারেনি, বাড়িতে প্রচুর কাজ, প্রচুর, তার মধ্যে ওর মাও এসেছে, সেই জন্য ও আসতে পারেনি, আমি একাই আজকে শিখলাম বলে একটু তাড়াতাড়ি হয়ে গেছে। তো চলো, আজকের জন্য টাটা। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যইভাবে লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমি এইভাবেই কথা বলি, তোমরা জেনেই নিয়েছো, বুঝেই নিয়েছো, তাই এইটাকেই আমাকে নিয়ে চলতে হবে। সাজানো গোছানো কথা যেহেতু বলতে পারি না, এইভাবেই চলতে হবে, চলবো। দেখা যাক, তোমরা যদি সবাই সাপোর্ট করো আমি নিশ্চয়ই আগাবো আর দাঁড়াতে পারবো। দাঁড়িয়ে অবশ্যই আছি, মানে ইউটিউব চ্যানেলে হয়তো কোনোদিনও দাঁড়াতে পারবো, বলতে পারছি না। চলো, আজকের জন্য টাটা। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে আবার নাম্বার 1 হ্যাপি ফ্যামিলি প্রেজেন্ট হবে। আজকের জন্য টাটা।